হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভ্যারাইটি লাইফস্টাইল ব্লগ থেকে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি ইসরাত চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে। সো দিস ইজ অ্যানাদার ব্লগ ফ্রম আওয়ার চ্যানেল। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে ফলো দিয়ে রাখবেন। আর যদি কোনো মতামত থাকে সেটার জন্য কমেন্টস করে জানাবেন যে আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে, কেমন এনজয় করছেন আপনারা। তো আজকে বহুদিন পরে চলে আসছি। আপনাদের এতদিন কাজের ব্যস্ততার কারণে খুব একটা আপলোড করা হচ্ছিল না। তো এখন আপনারা দেখতে পাবেন নতুন নতুন, এখন রোজার মাসে চলে আসছি অনেকগুলো ব্লগ নিয়ে। তো এখন আজকে যেহেতু রোজার শুরু, তো রোজার যেহেতু শুরু, তো আজকে সেহরির জন্য কিছু আইটেম রান্না করব। আর তার উপর যে আমার মামা চলে এসেছে দুবাই থেকে অনেক দিন পরে, প্রায় দীর্ঘ 4 বছর পরে ওনার সাথে আমাদের সবার দেখা। তো সেই উপলক্ষে কিছু স্পেশাল রান্নাবান্না চলছে। আম্মু খুব খুব আম্মু এক্সাইটেড অ্যান্ড তো চিন্তা করছে যে আমার মামার জন্য কী রান্না করবে। তো ওই জায়গা থেকে চিন্তা করে আজকে কিছু আইটেম রাখছে সে। তো দেখুন, প্রথমে কড়াইতে তেল দিয়ে এখানে ভালো মতো কিছু পেঁয়াজ, 2-3টা পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে কিছুক্ষণ মশলাটা কষাতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কালারটা কি সুন্দর এসেছে। তো আপনাদের রোজায় কার কী প্ল্যান, কে কী শপিং করবেন সামনে, কী করবেন জানাবেন। তো দেখুন, আম্মু এখানে চিকেন রান্না করছে। এখানে 1.5 কেজি পরিমাণ চিকেন ভালো করে ক্লিন করে কেটে নিয়ে রাখা ছিল। তো এগুলো এখন মশলাটাতে ভালো করে মিক্স করে দিয়ে দিচ্ছে। তারপর বলুন যে আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে। আমি দেখলাম যে প্রিভিয়াস যে ভিডিওগুলো আমি আপলোড করেছি সেখানে আপনাদের কারো কোনো কমেন্টস নেই। তো আমি বুঝতে পারছি না আসলে আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগছে। তো আপনারা যদি আপনাদের এই বোনটিকে সাপোর্ট করেন, পাশে থাকেন, তাহলে আমি আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসবো। তো দেখুন, ভালো করে মিক্স করে ফেলা হচ্ছে। কিছুক্ষণ কষানোর পরে দেখুন কালারটা এত সুন্দর এসেছে, মানে অতুলনীয়। আর আম্মুর রান্না কি বলবো, আম্মুর আসলে কোনো যত প্রশংসা করব ততই কম। আসলে আম্মু এত কিছু রান্না করতে পারে, মানে বলার অপেক্ষা রাখে না। প্রত্যেকটা আইটেমই খুব মজাদার, খুব ডেলিশিয়াস। আর এখানে মাংসের সাথে আবার গরুর মাংসও রান্না করা হবে আজকে, এটা নতুন একটি ব্লগে নিয়ে আসবো। তো দেখুন, এই যে এখানে আমি চিকেন তো অলরেডি ডান, আর আরেক পাশে গরুর মাংস রান্না চলছে। গরুর মাংসের জন্য বেশি করে পেঁয়াজ কুচিয়ে, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা অ্যান্ড মশলার গুঁড়ো ভালো করে মিক্স করে কিছু 2-3টা আলু দিয়ে, দেখতেই পাচ্ছেন যে মানে কালারটা এত জোস। তো আশা করি সবার খুব ভালো লেগেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাঙ্কস।